আচ্ছা, আপনি কি কখনো ভেবেছেন মাঝ সমুদ্রে উপায়হীন হয়ে স্রেফ আল্লাহর উপর ভরসা করে ১,০০০ স্বর্ণমুদ্রা একটি কাঠের টুকরোর ভেতরে ভরে ভাসিয়ে দিলেন, আর সেই স্বর্ণমুদ্রা ঠিক সময় পৌঁছে গেল পাওনাদারের হাতে। ইসলামের ইতিহাসের এমনই এক অভাবনীয় অথচ শতভাগ সত্য ঘটনা আজ আপনাদের শোনাব। অনেক অনেক বছর আগের কথা, বনি ইসরায়েল যুগের এক সুন্দর ঘটনা। সেই যুগে একজন অত্যন্ত সৎ এবং আল্লাহভীরু মানুষ ছিলেন। ব্যবসার প্রয়োজনে তার জরুরি ভিত্তিতে ১,০০০ স্বর্ণমুদ্রার প্রয়োজন হলো, কিন্তু ধার দেওয়া এত সহজ ছিল না। অনেক খোঁজাখুঁজির পর তিনি একজন ধনী ও দয়ালু ব্যক্তির সন্ধান পেলেন। সৎ লোকটি সেই ধনী ব্যক্তির কাছে গিয়ে বললেন, ভাই, আমার বিশেষ প্রয়োজনে ১,০০০ দিনার ধার দরকার। আপনি কি আমাকে কিছুদিনের জন্য এই টাকাটা দেবেন? নির্দিষ্ট সময়ে আমি আপনার টাকা ফেরত দিয়ে দেব। ধনী ব্যক্তিটি ছিলেন ব্যবসায়ী, তবে তিনিও আল্লাহকে ভীষণ ভয় পেতেন। তিনি বললেন, আমি আপনাকে টাকা দিতে পারি, তবে নিয়ম অনুযায়ী এমন একজন সাক্ষী নিয়ে আসুন যে আমাদের এই লেনদেনের সাক্ষী থাকবে, কারণ পরবর্তীতে কোনো সমস্যা হলে যেন তার মাধ্যমে ফয়সালা করা যায়। ঋণপ্রার্থী সৎলোকটি মৃদু হেসে অত্যন্ত শান্ত গলায় জবাব দিলেন, ভাই, আমার তো কোনো বড়লোক জানাশোনা নেই, তবে আমাদের মাঝে সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। কাফা বিল্লাহি শাহিদা। এই কথা শুনে ধনী ব্যক্তিটির মন ছুঁয়ে গেল। তিনি বুঝলেন এই লোকটির আল্লাহর উপর বিশ্বাস কতটা মজবুত। তিনি বললেন, ঠিক আছে, কোনো মানুষের সাক্ষীর প্রয়োজন নেই, তাহলে একজন জামিনদার নিয়ে আসুন। যদি আপনি টাকা দিতে না পারেন তবে যেন আমি তার কাছ থেকে উসুল করতে পারি। সৎলোকটি এবারও একই রকম আত্মবিশ্বাসের সাথে বললেন, ভাই, এই দুনিয়ায় আমার কোনো জামিনদার নেই, আমার জামিনদার হিসেবে স্বয়ং আল্লাহই যথেষ্ট। কাফা বিল্লাহিল কাফিলা। সৎলোকটির এই অটল বিশ্বাস দেখে ধনী ব্যবসায়ী আর না করতে পারলেন না। তিনি বললেন, আপনি সত্য বলেছেন, যার সাক্ষী এবং জামিনদার স্বয়ং আল্লাহ, তার আর কোনো মানুষের কাগজের প্রয়োজন নেই। ধনী ব্যক্তিটি তৎক্ষণাৎ ১,০০০ স্বর্ণমুদ্রা লোকটির হাতে তুলে দিলেন এবং দুজনে মিলে একটি নির্দিষ্ট দিন ধার্য করলেন যে অমুক মাসের অমুক তারিখে এই টাকা ফেরত দেওয়া হবে। টাকা পেয়ে লোকটি আল্লাহর শুকরিয়া আদায় করে নিজের এলাকায় ফিরে গেলেন এবং ব্যবসা শুরু করলেন। আল্লাহর রহমতে তার ব্যবসায় বরকত হলো এবং তিনি ভালো লাভ করলেন। দেখতে দেখতে টাকা ফেরত দেওয়ার সময় ঘনিয়ে এলো। সৎলোকটি দিনারগুলো গুছিয়ে নিয়ে পাওনাদারের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য সমুদ্র বন্দরে এলেন, কারণ পাওনাদারের এলাকাটি ছিল সমুদ্রের ওপারে, যেখানে যেতে হলে নৌকার প্রয়োজন হতো। কিন্তু বন্দরে এসে লোকটি এক চরম বিপদে পড়লেন। সেদিন সমুদ্রের আবহাওয়া খারাপ ছিল এবং ওপারে যাওয়ার মতো কোনো নৌকা বা জাহাজ বন্দরে ছিল না। লোকটি সকাল থেকে দুপুর থেকে বিকেল পর্যন্ত ছটফট করতে লাগলেন। তিনি ভাবলেন, আজই তো টাকা ফেরত দেওয়ার শেষ দিন, ওপারে ভাইটি আমার জন্য অপেক্ষা করে আছে। আমি যদি আজ টাকা না পৌঁছাতে পারি তবে সে ভাববে আমি তাকে ধোঁকা দিয়েছি, কিন্তু আমি তো নিরুপায়। ঠিক এই মুহূর্তে লোকটির মনে পড়ল সেই দিনের কথা, যখন তিনি আল্লাহকে সাক্ষী এবং জামিনদার রেখেছিলেন। তিনি মনে মনে বললেন, হে আল্লাহ, আমি তো তোমার নাম নিয়ে জামিনদার হয়েছিলাম, আজ তো তোমার বান্দার আমানত ফেরত দেওয়ার দিন। হঠাৎ লোকটির মাথায় এক অদ্ভুত এবং অবিশ্বাস্য বুদ্ধি এলো, যা সাধারণ মানুষের বুদ্ধির বাইরে। তিনি সমুদ্রের পাড়ে পড়ে থাকা একটি বড় কাঠের টুকরো নিলেন। কাঠ কাটার একটি যন্ত্র দিয়ে তিনি সেই কাঠের মাঝখানটা খুঁড়ে একটি ফাঁপা জায়গা তৈরি করলেন। এরপর অত্যন্ত সাবধানে সেই ১,০০০ স্বর্ণমুদ্রা সেই গর্তের ভেতরে ঢুকিয়ে দিলেন। সাথে পাওনাদারের উদ্দেশ্যে একটি ছোট্ট চিঠি লিখে দিলেন, ভাই, আমি যথাসময়েই রওনা দিয়েছিলাম, কিন্তু কোনো নৌকা না পাওয়ায় আসতে পারিনি। এই টাকা আপনার জামিনদার আল্লাহর ইচ্ছায় পাঠালাম। চিঠিটি ভেতরে রেখে তিনি একটি শক্ত কাঠ এবং আঠা দিয়ে গর্তের মুখটি এমনভাবে বন্ধ করে দিলেন যেন এক ফোঁটা পানিও ভেতরে ঢুকতে না পারে। এবার সেই কাঠের টুকরোটি হাতে নিয়ে তিনি সমুদ্রের পানির কাছে গিয়ে দাঁড়ালেন। আকাশের দিকে তাকিয়ে আবেক্ষণ কণ্ঠে মোনাজাত করলেন, হে আল্লাহ, তুমি খুব ভালো করেই জানো যে আমি অমুক ব্যক্তির কাছ থেকে ১,০০০ দিনার ধার নিয়েছিলাম। সে যখন আমার কাছে জামিনদার চেয়েছিল, আমি বলেছিলাম তুমিই আমার জামিনদার। সে তোমার উপর ভরসা করে রাজি হয়েছিল। আজ আমি অনেক চেষ্টা করেও কোনো যানবাহন পেলাম না, তাই এই আমানত আমি তোমার হাতে সঁপে দিলাম, তুমি এটি তার কাছে পৌঁছে দাও। এই বলে তিনি সম্পূর্ণ ভরসা নিয়ে কাঠের টুকরোটি সমুদ্রের উত্তাল তরঙ্গে ভাসিয়ে দিলেন। কাঠটি ঢেউয়ের তোড়ে ভাসতে ভাসতে ওপারে যেতে লাগলো। লোকটি ততক্ষণ দাঁড়িয়ে রইলেন যতক্ষণ না কাঠটি চোখের আড়াল হলো। তবে কাঠ ভাসিয়ে দিয়েই তিনি ঘরে ফিরে যাননি। তার মনে সততা এতটাই ছিল যে তিনি আবারও কোনো নৌকার খোঁজে রইলেন, যাতে নিজে গিয়েও টাকাটা দিত। এখন চলুন চলে যাই সমুদ্রের ওপারে, সেই পাওনাদার ধনী লোকটির কাছে। নির্দিষ্ট দিনে ধনী ব্যক্তিটি সমুদ্রের পাড়ে এসে দাঁড়িয়ে আছেন। তিনি ভাবছেন, আজ সেই সৎলোকটির টাকা ফেরত দেওয়ার কথা, এখনও সে এলো না কেন? তিনি সমুদ্রের দিকে তাকিয়ে জাহাজের অপেক্ষা করছিলেন, কিন্তু কোনো জাহাজ বা নৌকা দেখা যাচ্ছিল না। ধীরে ধীরে সন্ধ্যা নেমে এলো। ধনী ব্যক্তিটি ভাবলেন, আজ হয়তো সে আসতে পারবে না। তিনি যখন নিরাশ হয়ে বাড়ির দিকে ফিরে যাবেন, ঠিক তখন তার নজর কাড়ল সমুদ্রের ঢেউয়ে ভেসে আসা একটি অদ্ভুত কাঠের টুকরোর দিকে। কাঠটি ঠিক তার পায়ের কাছে এসে ঠেকেছে।
তিনি ভাবলেন, নৌকা তো পেলাম না, অন্তত এই শুকনো কাঠের টুকরোটি বাড়ি নিয়ে যাই, রান্নার কাজে জ্বালানি হিসেবে ব্যবহার করা যাবে। তিনি কাঠটি তুলে নিয়ে বাড়ি ফিরে বাড়িতে এসে কুড়াল দিয়ে যখনই তিনি রান্নার জন্য কাঠটি মাঝখান থেকে কাটলেন, অমনি তার চোখ চড়ক গাছ হয়ে গেল। কাঠটি 2 ভাগ হতেই ভেতর থেকে ঝনঝন করে ঝরে পড়ল চকচকে 1000 স্বর্ণমুদ্রা, আর তার সাথেই বেরিয়ে এলো সেই ছোট্ট চিঠিটি। চিঠিটি পড়ে ধনী ব্যক্তিটি স্তব্ধ হয়ে গেলেন, তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। তিনি বুঝতে পারলেন, যার জামিনদার স্বয়ং আল্লাহ, তাকে আটকে রাখার ক্ষমতা দুনিয়ার কারো নেই। আল্লাহ সমুদ্রের ঢেউকে হুকুম দিয়ে এই আমানত ঠিক সময়ে তার কাছে পৌঁছে দিয়েছেন। এর কিছুদিন পর আবহাওয়া ঠিক হলে সেই ঋণগ্রস্ত সৎ লোকটি আরেকটি নৌকা পেয়ে ওপারে এলেন। তিনি ভাবলেন, কাঠের ভেতরের টাকাটা হয়তো পাওনাদার পাননি বা সমুদ্রের পানিতে হারিয়ে গেছে, তাই তিনি কষ্ট করে আরও 1000 দিনার জোগাড় করে সাথে নিয়ে এসেছিলেন। তিনি পাওনাদারের সামনে গিয়ে লজ্জিত মুখে বললেন, ভাই, আমাকে ক্ষমা করবেন, আমি নির্দিষ্ট দিনে আসার জন্য বন্দরে গিয়েছিলাম, কিন্তু আল্লাহর কসম আমি ওপারে আসার মতো কোনো নৌকাই খুঁজে পাইনি, তাই আজ প্রথম নৌকা পেয়েই ছুটে এসেছি। এই নিন আপনার 1000 দিনার। ধনী ব্যবসায়ীটি মুচকি হেসে জিজ্ঞেস করলেন, আচ্ছা ভাই, আপনি কি আমার কাছে এর আগে অন্য কোনো উপায়ে কিছু পাঠিয়েছিলেন? সৎলোকটি অবাক হয়ে বললেন, আমি তো বললামই ভাই, আমি কোনো নৌকাই পাইনি, তবে সেদিন নিরুপায় হয়ে একটি কাঠের টুকরোয় টাকা ভরে আল্লাহর উপর ভরসা করে সমুদ্রের পানিতে ভাসিয়ে দিয়েছিলাম। তখন ধনী ব্যক্তিটি পরম মমতায় লোকটির হাত ধরে বললেন, ভাই, আপনাকে আর এই 1000 দিনার দিতে হবে না। আপনি আল্লাহর উপর ভরসা করে কাঠের টুকরোতে যে দিনারগুলো পাঠিয়েছিলেন, আপনার সেই জামিনদার আল্লাহ তাআলা তা হুবহু আমার কাছে পৌঁছে দিয়েছেন। আপনার সততায় আল্লাহ খুশি হয়েছেন, এই টাকা আপনি বাড়ি নিয়ে যান। সৎ লোকটি আল্লাহর এই মহান কুদরত দেখে চোখে আনন্দের পানি নিয়ে নিজের 1000 দিনার অক্ষত অবস্থায় নিয়ে খুশি মনে বাড়ি ফিরে গেলেন। সুবহানাল্লাহ। এই ঘটনা আমাদের শেখায়, পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, আপনি যদি শতভাগ সৎ থাকেন এবং আল্লাহর উপর খাঁটি ভরসা রাখেন, তবে আল্লাহ এমন এক অদৃশ্য উপায়ে আপনার সমস্যার সমাধান করবেন, যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জানাবেন, এবং এরকম আরও ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কিন্তু সালাম দিয়েছি, তাই সালামের উত্তর না দিয়ে কেউ যাবেন না কিন্তু।